আজ আমরা দেখতে চলেছি 2022 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ জার্মান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভির গল্প, যার নাম হলো দ্য রবার হর্জেনপ্লোজ। মুভিটি নির্মিত হয়েছে ওতফ্রিড ব্রেউসলারের বিখ্যাত শিশুতোষ বইয়ের গল্পের উপর ভিত্তি করে, যেখানে হর্জেনপ্লোজ নামের একজন ডাকাত দাদিমার কফি গ্ল্যান্ডার নিয়ে গহীন জঙ্গলে থাকা এক রহস্যময় দুর্গে যায়। আর দাদির এই কফি গ্ল্যান্ডারটি তার খুবই প্রিয় ছিল, তাই সে কফি গ্ল্যান্ডারটি উদ্ধার করতে বেরিয়ে পড়ে দাদিমার দুই নাতি ভয়ানক জঙ্গলের উদ্দেশ্যে। এরপর তাদের সাথে সে ভয়ানক জঙ্গলে ও রহস্যময় দুর্গে যা যা ঘটে সব মিলিয়ে মুভির গল্পটি রোমাঞ্চে ভরপুর। আশা করছি মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে সবুজ পাহাড়ি এক অঞ্চলে একটি বাড়ি দেখানো হয়। সেখানে একটি বৃদ্ধ মহিলা তার ক্ষেতের সামনে বেঞ্চে বসে তার কফি গ্ল্যান্ডারের হ্যান্ডেল ঘোরাচ্ছে। এটা একটা মিউজিক্যাল কফি গ্ল্যান্ডার, যার হ্যান্ডেল ঘোরালে মিউজিক বাজে। বৃদ্ধ মহিলাটি গ্ল্যান্ডার ঘুরিয়ে তার পছন্দের মিউজিক শুনছিল। ঠিক তখনই একটি লোক তার ক্ষেতের কাকতারুয়ার আড়ালে দাঁড়িয়ে তার দূরবীন দিয়ে ওই কফি গ্ল্যান্ডারটি দেখে। লোকটির নাম হর্জেনপ্লোজ, সে একজন ডাকাত। এরপর ধীরে ধীরে সে ওই মহিলাটির সামনে গিয়ে বলে, আমার এই কফি গ্ল্যান্ডারটি চাই। মহিলাটি চোখে ভালোভাবে দেখতে পায় না, তাই তিনি তার চশমা উঠিয়ে দেখে আর অবাক হয়ে বলে, ডাকাত হর্জেনপ্লোজ। ডাকাত হর্জেনপ্লোজ তার দিকে বন্দুক ধরে বলে, তুমি আমাকে এটা দিয়ে দাও। এখন মহিলাটি বলে, তুমি এটা আমার থেকে নিতে পারো না, কারণ এটা ঘোরালে আমার পছন্দের মিউজিক বাজে। তখন হর্জেনপ্লোজ ওই গ্ল্যান্ডার ঘোরায় আর তখন মিউজিক বাজে। এরপর আমরা ওই মহিলাটির নাতি ক্যাসপেল আর তার বন্ধু স্যাপেলকে দেখতে পাই। ক্যাসপেল স্টোর রুমে একটি রকেট বানাচ্ছিল। রকেট টেস্ট করার জন্য সে রকেটে স্যাপেলকে বসায়। আর এদিকে হর্জেনপ্লোজ ওই মহিলাটির থেকে গ্ল্যান্ডার নিতে চাইলে তিনি তা দিতে রাজি হয় না, যার ফলে সে তার দিকে বন্দুক ধরে তার থেকে সেটা কেড়ে নেয় আর তাকে বলে, তুমি 999 পর্যন্ত গুনতে থাকো। এরপর সে সেখান থেকে চলে যায় আর দাদিমা গুনতে শুরু করে। এদিকে ক্যাসপেল রকেটের তারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু রকেট চালু হলেও সেটা আকাশে না উড়ে রকেটের ইঞ্জিনে কিছুক্ষণ আগুন জ্বলার পর বন্ধ হয়ে যায়। এটা দেখে ক্যাসপেল বলে, এটা সম্ভবত জ্বালানি হিসেবে কাজ করে। এদিকে দাদিমা গুনতে গুনতে সাহায্য চেয়ে চিৎকার করে ওঠে। দাদিমার ঘরের দেওয়ালের সাথে একটি তারের মাধ্যমে ক্যাসপেলের স্টোর রুমের এক মিউজিক বক্সের সাথে কানেকশন ছিল। তার এই মিউজিক বক্সের মাধ্যমে তার চিৎকার শুনে ক্যাসপেল আর স্যাপেল একটি কাঠের ঠেলাগাড়ি নিয়ে তার দাদির কাছে যেতে থাকে। রাস্তায় একজন পুলিশ ময়ের উপর উঠে হর্জেনপ্লোজের মিসিং পোস্টার লাগাচ্ছিল। তখন ক্যাসপেলের ঠেলাগাড়ি পুলিশের মইকে ধাক্কা দিয়ে পার হয়ে যায়, যার ফলে পুলিশ কনস্টেবল সবজির গাড়ির উপর পড়ে যায়। এরপর পুলিশ তাদের পিছু করতে থাকে। ক্যাসপেল আর স্যাপেল গিয়ে দেখে তাদের দাদি অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তারা তাকে ধরে ঘরে নিয়ে যায়। তখনই ওই পুলিশ আসে। পুলিশ এই অবস্থা দেখে তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। তখন স্যাপেল বলে যে তিনি অজ্ঞান হয়ে গিয়েছে। ক্যাসপেল তখন একটি ওষুধ শুকিয়ে তার দাদির জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর দাদিমা পুলিশকে বলে, ডাকাত হর্জেনপ্লোজ আমার কফি গ্ল্যান্ডারটি চুরি করে নিয়ে গিয়েছে। পুলিশ বলে, আপনাদের শান্ত থাকতে হবে, আমি সেটা খোঁজার চেষ্টা করব। দাদিমা বলে, আমার কফি গ্ল্যান্ডারটি আমি পাবো তো? পুলিশ বলে, আমি চেষ্টা করব। ক্যাসপেল বলে, সেটা খুঁজে পেতে কত সময় লাগবে? পুলিশ বলে, হর্জেনপ্লোজকে জঙ্গলে 2 বছর ধরে খোঁজা হচ্ছে। কিন্তু এরপর পুলিশটি বলে, ধীরে ধীরে বলুন কি হয়েছিল, আমি নোট করছি। এরপর দাদি সবকিছু এক্সপ্লেন করতে থাকে। স্যাপেল বলে, কনস্টেবল উজার কি হর্জেনপ্লোজকে ধরতে পারবে? ক্যাসপেল বলে, সে পারলে অনেক আগেই ধরতে পারত। স্যাপেল বলে, সে অনেক চালাক, তাকে ধরা অসম্ভব। আর তখনই ক্যাসপেলের মাথায় এক আইডিয়া আসে আর সে স্যাপেলকে নিয়ে স্টোর রুমে যায়। এদিকে আমরা হর্জেনপ্লোজকে দেখতে পাই, সে জঙ্গলের দিকে যাচ্ছিল। জঙ্গলে একটি বড় পাথরের দুর্গে জ্যাকেল নামের এক জাদুকর থাকে। হর্জেনপ্লোজ তার কাছেই যাচ্ছিল। জ্যাকেল আলোর উপর গবেষণা করছিল। তখনই সেখানে হর্জেনপ্লোজ আসে। সে বলে, আমি আপনার জন্য একটি উপহার নিয়ে এসেছি। জাদুকর তাকে 1 বস্তা নোজবাম পাউডার দেয়। সেটা পেয়ে হর্জেনপ্লোজ খুশি হয়ে বলে, আমরা একটা ডিল করতে পারি। তখন হর্জেনপ্লোজ ওই কফির মেশিন বের করে বলে, আপনি এটার বদলে আমাকে 1 ব্যাগ নোজবাম পাউডার দিন। জ্যাকেল জিজ্ঞেস করে, এটা কি? হর্জেনপ্লোজ বলে, কফির মেশিন। এটা শুনে জ্যাকেল অনেকগুলো কফির মেশিন তার সামনে হাজির করে। এটা দেখে হর্জেনপ্লোজ অবাক হয় আর বলে, কিন্তু এটা মিউজিক বাজাতে পারে।
এটা শুনে জ্যাকেল তার সবগুলো কফি মেশিনে মিউজিক বাজাতে শুরু করে। এটা দেখে হর্জেনপ্লোজ আরো অবাক হয়ে যায়। জ্যাকেল রেগে গিয়ে বলে, তোমার কাছে কি আমার কাজের কোনো জিনিস আছে? হর্জেনপ্লোজ বলে, আমি জানি না আপনার কি প্রয়োজন। জ্যাকেল বলে, আমার একজন চাকরের প্রয়োজন, এমন একজন চাকর যে আমার জন্য আলু ছেলে দিবে। কিন্তু ওই চাকরকে একদম বোকা হতে হবে, কারণ এই মহলে আমার অনেক রহস্য আছে, আমার বিজনেসের ব্যাপারে যা আমি কাউকে জানাতে পারবো না। এদিকে ক্যাসপেল এক কাঠের বক্সে বালি ভরে বক্সে লিখে দেয় সাবধান, এতে সোনা নেই। আর বক্সের এক কোণায় ছিদ্র করে সেখানে একটি ম্যাচের কাঠি ঢুকিয়ে দেয়, যাতে ম্যাচের কাঠি সরালে বালি পড়তে থাকে। আর হর্জেনপ্লোজ বাক্স নিয়ে কোন দিকে যাচ্ছে তা বালির দাগের মাধ্যমে জানা যায়। এসব দেখে স্যাপেল বলে, যদি তুমি কাঠি সরাতে ভুলে যাও তাহলে? ক্যাসপেল বলে, আমি আমার রুমালে গিট দিয়ে নিব, এতে আমি ভুলে যাব না। এদিকে হর্জেনপ্লোজ একা একা বলছিল, আমি তার জন্য চাকর কোথা থেকে আনবো? যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাকে অন্য কাজ খুঁজতে হবে। তখন সে তার দূরবীন দিয়ে ক্যাসপেল আর স্যাপেলকে বক্স নিয়ে যেতে দেখে। সে দেখে বক্সের উপর লেখা রয়েছে সাবধান, এখানে সোনা নেই। এরপর হর্জেনপ্লোজ তাদের সামনে আসে আর বন্দুকের গুলি চালিয়ে তাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সোনা ভেবে সে ওই বক্সটিকে নিয়ে যেতে থাকে। এদিকে ক্যাসপেল আর স্যাপেল এক জায়গায় লুকিয়েছিল। রুমালের গিট দেখে ক্যাসপেলের মনে পড়ে যে সে ওই বক্সের কাঠি খুলতে ভুলে গেছে। হর্জেনপ্লোজ বক্স নিয়ে যাচ্ছিল, তখনই ক্যাসপেল ছুটে এসে লুকিয়ে ওই কাঠি কোনোভাবে সরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বক্সের বালি পড়তে শুরু করে। বক্স নিয়ে যাওয়ার সময় হর্জেনপ্লোজের মাথার ক্যাপ থেকে একটি পালক পড়ে যায়। হর্জেনপ্লোজ বক্স নিয়ে তার গুহায় যায়। সেখানে সেটি রেখে তার বাবার ছবির সামনে বলে, দেখো বাবা, সোনায় ভরা বক্স নিয়ে এসেছি। কিন্তু সে বক্সটি খুললে তার ভেতরে কোনো সোনা পায় না, তার বদলে বালি দেখতে পায়। তখন সে খেয়াল করে সেই বক্সটির বালি দিয়ে অনুসরণ করার একটি রাস্তা তৈরি হয়েছে। তখন সে তাদের চালাকি বুঝতে পেরে যায়, আর তাই সে বাইরে গিয়ে বালি দিয়ে অন্যদিকে একটা রাস্তা বানিয়ে দেয়। ক্যাসপেল আর স্যাপেল বালির পথ ধরে চলতে চলতে থেমে যায়। তারা বালির দুইটি রাস্তা দেখতে পায়। স্যাপেল বলে, একটি বক্স কি দুটি রাস্তা বানাতে পারে? ক্যাসপেল বলে, আমার মনে হয় না। এরপর তারা ঠিক করে যে তারা দুজনে দুই রাস্তায় যাবে। স্যাপেল বলে, কিন্তু সে যদি আমাদের চিনে ফেলে? ক্যাসপেল বলে, আমরা আমাদের পরিচয় বদলে নিব। স্যাপেল বলে, এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব? ক্যাসপেল বলে, তুমি তোমার টুপি আমাকে দাও আর আমার টুপি তুমি নাও। টুপি এক্সচেঞ্জ করার পর তারা দুজন দুই রাস্তায় চলে যায়। স্যাপেল বালির পথ ধরে নিচের দিকে নেমে যায়। তখনই হর্জেনপ্লোজ তাকে দেখে ফেলে আর তার দিকে গুলি ছুড়ে। এতে স্যাপেল কাঁচতে শুরু করে। তখন হর্জেনপ্লোজ বলে, কালো মরিচের বানানো গুলিতে কারোর কোনো ক্ষতি হয় না। এরপর সে তাকে ক্যাসপেল ভেবে তুলে নিয়ে যায় তার গুহায়। স্যাপেল বলে, আমি ক্যাসপেল নয়, স্যাপেল। আর হর্জেনপ্লোজ বলে, আর আমি কনস্টেবল নেম্বোফ্লেম উজার। এদিকে ক্যাসপেল হাঁটতে হাঁটতে একটি সুড়ঙ্গের কাছে যায়। এক পা এগোতেই তার পা দড়িতে আটকে যায় আর সে উপরের দিকে ঝুলে যায়। আসলে হর্জেনপ্লোজ তার জন্য ফাঁদ পেতে রেখেছিল। হর্জেনপ্লোজ স্যাপেলের পায়ে শিকল বাঁধছিল। তখনই সেখানে ঘন্টা বেজে ওঠে আর সে বলে, তুমি কি জানো এর মানে কি? এর মানে হলো আমাদের কাছে শিকার আছে। ক্যাসপেল সেখানে চিৎকার করছিল। তখন সেখানে হর্জেনপ্লোজ এসে তাকে বস্তায় ভরে তার গুহায় নিয়ে যায়। সেখানে তার স্যাপেলের সাথে দেখা হয়। এতে হর্জেনপ্লোজ কনফিউজ হয়ে বলে, লাল টুপিওয়ালা ক্যাসপেল আর গ্রে টুপিওয়ালা স্যাপেল, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? ক্যাসপেল ভয় পেয়ে হর্জেনপ্লোজের নাম বিকৃত করে বলতে থাকে। এতে হর্জেনপ্লোজ রেগে গিয়ে বলে, তুমি আমাকে অপমান করছো, তুমি অনেক বোকা। এরপর সে তাকে বোকা ভেবে তাকে বস্তায় করে জ্যাকেলের কাছে নিয়ে যায় তার চাকর হিসেবে। জ্যাকেল তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ক্যাসপেল বলে, স্যাপেল। জ্যাকেল জিজ্ঞেস করে, তুমি কি আলু ছিলতে পারো? ক্যাসপেল বলে, হ্যাঁ জনাব। এতে জ্যাকেল রেগে গিয়ে বলে, আমি জনাব নই, আমার নাম জ্যাকেল। ক্যাসপেল ভয় পেয়ে তার উল্টোপাল্টা নাম বলতে থাকে। এতে জ্যাকেল রেগে গিয়ে তাকে ইঁদুর বানিয়ে দেয়। তখন হর্জেনপ্লোজ বলে, সে অনেক বোকা আর তোতলা, তাই ভুলভাল বলছে, তাকে আবার আগের মতো করে দিন। তখন জ্যাকেল ক্যাসপেলকে আবার আগের মতো করে দেয়। এদিকে দাদি তাদের দুজনকে খুঁজতে আসে। তিনি জঙ্গলে ক্যাসপেলের রুমাল আর হর্জেনপ্লোজের সেই পালক পায়। সেগুলো নিয়ে সে পুলিশের কাছে এসে বলে, ক্যাসপেল হারিয়ে গিয়েছে।
পুলিশ তখন ওই পালক হর্জেন প্লোজের ছবির সাথে মেলায়। এদিকে জ্যাকেল ক্যাসপেলকে দিয়ে আলু ছিলাচ্ছিল। ক্যাসপেল আলু ছিলার সময় উপরে জাদুকরের পাথরের একটি চোখ দেখতে পায়। তখন সে চোখের সামনে তার হাত নাড়ায়। এতে জ্যাকেল বিরক্ত হয়ে বলে, থামো, এত সময় কেন নিচ্ছ? ওইগুলো নিয়ে এসো। ক্যাসপেল তখন বলে, আপনি তো জাদুকর, আপনি জাদু দিয়েই তো আলু ছিলতে পারেন, তাহলে আপনার চাকরের কেন প্রয়োজন? জ্যাকেল বলে, হ্যাঁ আমি করতে পারি, কিন্তু কেন করব? এটা বলে সে অদ্ভুত হাসি দেয়। এতে ক্যাসপেল ভয় পেয়ে যায়। তার স্যাপেলের জন্য চিন্তা হচ্ছিল। এদিকে স্যাপেল জুতা পলিশ করছিল, আর হর্জেন প্লোজ নোজবাম লাগিয়ে হাঁচি দিচ্ছিল। তখন স্যাপেল বলে, সুস্থ থাকো। হর্জেন প্লোজ তাকেও নোজবাম অফার করে, কিন্তু স্যাপেল তা নেয় না। হর্জেন প্লোজ দেখে যে সে কাঁদছে। সে বলে, যখন কোনো বাচ্চা কাঁদে তখন আমার একদমই ভালো লাগে না। তখন সে স্যাপেলকে খুশি করার জন্য তার টুপি খুলে আগুনে ছুড়ে দেয়। এতে স্যাপেলের আরো মন খারাপ হয়। সে তার টুপির দিকে তাকিয়ে থাকে। এদিকে জ্যাকেল ক্যাসপেলকে উপরে এক রুমে নিয়ে গিয়ে তার শোয়ার ব্যবস্থা করে দেয়। সেখানেও একটি পাথরের চোখ লাগানো ছিল। জাদুকর বলে, ঘুমাও আর আমাকে ডিস্টার্ব করো না, আমিও ঘুমাবো। আমার নজর সবসময় তোমার উপরে আছে। এটা বলে দরজা আটকে দিয়ে সে চলে যায়। এদিকে স্যাপেল এক জায়গায় জড়ো হয়ে বসেছিল। হর্জেন প্লোজ তাকে বলে, এত মন খারাপ করার কিছু নেই, আজকাল এই লাল টুপি কেউ পরে না, তোমার কি এই জায়গাটা ভালো লাগছে না? স্যাপেল বলে, সরি। হর্জেন প্লোজ বলে, তুমি ঘুমিয়ে পড়ো। সে বলে, আমি ঘুমাতে পারবো না, আমার ঠান্ডা লাগছে। তখন হর্জেন প্লোজ একটি ময়লা কম্বল এনে তার দিকে ছুঁড়ে দেয়। এরপর স্যাপেল সেটা নিয়ে শুয়ে পড়ে। হর্জেন প্লোজ তাকে কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দেয় আর তার দিকে তাকিয়ে থাকে। এদিকে জ্যাকেল বিছানায় শুয়ে বই পড়ছিল। জাদুকর ঘুমিয়ে পড়লে ওই পাথরের চোখ বন্ধ হয়ে যায়। সেই সুযোগে ক্যাসপেল তার বিছানার পাশের জানালা দিয়ে বের হয়। এরপর দুর্গের গা বেয়ে নিচে নেমে সে মেন গেটে পা দিতেই সামনের রাস্তা পরিবর্তন হয়ে যায়। এতে ভয় পেয়ে সে পিছিয়ে গেলে আবার রাস্তা বদলে যায়। এভাবে যতবারই সামনের দিকে পা দেয় ততবারই রাস্তা বদলে যায়। এতে ক্যাসপেল কনফিউজ হয়ে চিৎকার করে বলে, এটা হতে পারে না। তখনই জ্যাকেলের ঘুম ভেঙে যায়। সে জানালায় এসে বলে, এটা আমি কি দেখছি? স্যাপেল পালাতে চাই? তুমি এত বোকা কি করে হতে পারো? আর এত সাহস কি করে হলো তোমার যে আমার বিলাসবহুল দুর্গ থেকে বের হওয়ার? এরপর সকালে দাদি ফ্রাউন নামের এক মহিলার বাড়িতে গিয়ে বলে, আমার আপনার সাহায্যের প্রয়োজন। ফ্রাউন একজন কবিরাজ ছিল। এরপর সে তাকে বলে, 1.5 দিন হয়ে গেছে বাচ্চারা নিখোঁজ, কিছু কি করা যায় না? আপনি তো অনেক কৌশল জানেন। সামনের এক রুমে কুকুর ঘেউ ঘেউ করছিল। এতে দাদি বলে, কি হয়েছে তার? মহিলাটি বলে, তার শরীর একটু খারাপ, আপনি কুকিজ নেন। এরপর দাদি কুকিজ নিয়ে খেতে শুরু করে। এদিকে কনস্টেবল জঙ্গলের মধ্যে বালি দেখে সন্দেহ করে। সে বালি অনুসরণ করে এগিয়ে যায়। অতিরিক্ত গরমের কারণে সে তার সাইকেল এক জায়গায় রেখে জামা কাপড় খুলে পাশের পুকুরে গোসল করতে নামে। এসব কিছু গাছের আড়ালে বসে হর্জেন প্লোজ দেখছিল। সে তার সাইকেল আর জামা কাপড় নিয়ে পালিয়ে যায়, যার ফলে কনস্টেবল পানি থেকে উঠে এসে তার জামা কাপড় খুঁজে পায় না। এদিকে দাদি বাড়িতে রান্না করছিল আর বাচ্চাদের কথা চিন্তা করছিল। তার রান্নার সুগন্ধ হর্জেন প্লোজ পায়। তখনই সে তার বাড়িতে চলে আসে আর কনস্টেবলের পোশাক পরে ভেতরে ঢোকে। দাদি তার চশমা খুলে রাখার কারণে তাকে ভালোভাবে চিনতে পারে না। হর্জেন প্লোজ বাড়ি ঢুকে খাবার খেতে শুরু করে। এরপর সে দাদিকে পুলিশ স্টেশনে যাওয়ার কথা বলে সাইকেলে করে কোথাও নিয়ে যেতে থাকে। কিন্তু যেতে যেতে দাদির তার আচার আচরণ অদ্ভুত লাগে। দাদি তখন তার চশমা পরে। তখন সে দেখে যে সে কনস্টেবল নয়। দাদি তাকে দ্রুত সাইকেল থামাতে বলে, কিন্তু সে থামায় না। তাই সে লাঠি দিয়ে তার মাথায় মারতে থাকে। এদিকে কনস্টেবল গায়ে গাছপালা জড়িয়ে পুলিশ স্টেশনে আসে আর পোশাক পরে নেয়। হর্জেন প্লোজ দাদিকে নিয়ে তার গুহায় চলে আসে। সেখানে দাদি স্যাপেলকে দেখতে পায়। হর্জেন প্লোজ তার পায়ে শিকল লাগিয়ে দেয়। দাদি তাকে ক্যাসপেলের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তাকে বলে যে সে তাকে বিক্রি করে দিয়েছে। দাদি বলে, তুমি এভাবে বাচ্চাকে বিক্রি করতে পারো না। এরপর হর্জেন প্লোজ একটি কাগজে কিছু একটা লিখছিল। এদিকে কনস্টেবল তার এক সহকারীর সাথে হর্জেন প্লোজের ব্যাপারে তদন্ত করছিল। তখন বাইরে থেকে হর্জেন প্লোজ একটা কাগজের প্লেন বানিয়ে স্টেশনের ভেতর ছুঁড়ে দেয়। সেটা একটা লেটার ছিল। হর্জেন প্লোজ লিখেছে যে দাদি আর ক্যাসপেল আমার হাতে বন্দী আছে। লেটার পড়ে তার সহকারী বলে, হর্জেন প্লোজকে দ্রুত খুঁজে বের করুন স্যার,
এরপর কনস্টেবল একটি তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ক্যাসপেল আলু কাটতে কাটতে ঘুমিয়ে যায়। তখন জ্যাকেল এসে বলে, আমি আজ সহকারীর খোঁজে বাইরে যাচ্ছি, কিন্তু তুমি তোমার সব কাজ করে রেখো। এই সব আলু ছোট ছোট করে কাটবে, এরপর ফ্লোর সাফ করবে। সে সব কাজ তাকে বুঝিয়ে দিয়ে চলে যায়। এরপর ক্যাসপেল কাজ করছিল, তখনই কেউ তাকে ডাক দেয়। সে জাদুকরের চোখে ধুলো দিয়ে লাকড়ি আনার অজুহাতে সেখান থেকে বের হয়ে ডাকের পিছু পিছু যেতে থাকে। ক্যাসপেল হারিকেন নিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে থাকে। যেতে যেতে সে একটি দরজা দেখতে পায়, যেখানে লেখা ছিল ভেতরে ঢোকা নিষেধ। তা সত্ত্বেও সে দরজা খুলে ভেতরে ঢুকে। ভেতরে ঢুকে সে আরো একটি দরজা দেখতে পায়, সেখানেও লেখা ছিল ভেতরে ঢোকা নিষেধ। ক্যাসপেল সেই দরজাও খুলে ভেতরে ঢুকে সামনের দিকে এগিয়ে যায়। তখন সামনে আরেকটি দরজা দেখতে পায়, সেখানেও লেখা ছিল ভেতরে ঢোকা নিষেধ। এটা দেখে ক্যাসপেল বলে, সব দরজায় নিষেধাজ্ঞা রয়েছে, আমার কাল আবার এখানে আসা উচিত। ক্যাসপেল চলে যাচ্ছিল, ঠিক তখনই দরজার অপর পাশ থেকে একটি মেয়ে তাকে আবার ডেকে উঠে। তখন ক্যাসপেল এই দরজা খুলে ভেতরে ঢুকে এগিয়ে যেতেই একটি খাদের কিনারে চলে যায়। ক্যাসপেল পড়ে যাচ্ছিল, তখনই ওই মেয়েটি তাকে সাবধান করে। তখন ক্যাসপেল বলে, কে? মেয়েটি বলে, আমি এখানে। ক্যাসপেল বলে, আপনি কে? সে বলে, আমি জুগনু, আমি এক মেনর। ক্যাসপেল বলে, তুমি এখানে কি করছো জুগনু? জুগনু বলে, রিলিজ হওয়ার অপেক্ষা করছি, আমি একটি ভালো পরী। জ্যাকেল আমাকে বন্দি করে রেখেছে, কারণ সে খারাপ। সে পরীদের পছন্দ করে না, কারণ পরীরা ভালো কাজ করে। আমি কখনো কখনো তার জাদুটোনাতেও সাহায্য করেছি। আমি 7 বছর ধরে এখানে আছি। তুমি যদি আমাকে সাহায্য না করো, তাহলে আমি চিরতরে এখানেই থেকে যাব। ক্যাসপেল বলে, আমি কিভাবে সাহায্য করব? পরী বলে, আপনাকে শুধু সঠিক জড়িবুটি এনে দিতে হবে, তা আমার সাথে স্পর্শ করলে আমি মুক্ত হয়ে যাব। ক্যাসপেল জিজ্ঞেস করে, কিন্তু আমি কিভাবে করব? সব জায়গায়ই তার চোখ আছে, এমনিতেও আমি এই মহল থেকে বের হতে চাই। তখন পরী বলে, আপনি করতে পারবেন। আপনার কোনো পোশাক এই মহলে রেখে যান, তাহলে আপনি মুক্ত। ক্যাসপেল বলে, সত্যি? কিন্তু আমি জানি না জড়িবুটি কোথায় পাওয়া যাবে। পরী বলে, আমি রাস্তা দেখাবো। পরী বলে, সাহসী হন ক্যাসপেল, আপনি পারবেন। এরপর পরীর কথা অনুযায়ী ক্যাসপেল তার টুপি খুলে সেখানে রেখে দেয়। এতে জাদুকরের চোখ ঘুরতে থাকে। পরী তখন দ্রুত ক্যাসপেলকে দৌড়াতে বলে। এরপর ক্যাসপেল দৌড়ে বের হয়ে যায়। বের হয়ে ক্যাসপেল পালানোর চিন্তা করে, কিন্তু তখনই পরী টেলিপ্যাথির মাধ্যমে তাকে বলে, আপনি হয়তো ভুলে গিয়েছেন যে আপনার সাথে আমার কন্ট্রাক্ট আছে। ক্যাসপেল বলে, যাচ্ছি আমি। এদিকে দাদি আর স্যাপেলকে দেখানো হয় হর্জেন প্লোজ বসে বসে ঢেক তুলছিল আর গ্যাস ছাড়ছিল। এতে বিরক্ত হয়ে দাদি বলে, এসব কেমন আচরণ? তুমি অনবরত ঢেক তুলেই যাচ্ছ। এরপর দাদি তাকে তার অতীতের জীবন আর তার বর্তমানের কর্মকাণ্ডের কথা তুলে তাকে বোঝানোর চেষ্টা করলে, কিন্তু সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর দাদি উঠে টেবিলের কাছে গিয়ে দেখে সেখানে মাশরুম রাখা আছে। অন্যদিকে কনস্টেবল ফ্রাউনের কাছে তাদেরকে খোঁজার জন্য সাহায্য চাইতে যায়। তখন ফ্রাউন তাকে কুকিজ খেতে দেয়। ফ্রাউন তার কাছে তাদের কাপড়ের টুকরা চায়। কনস্টেবল তখন তাকে ওই রুমালটি দেয়। এরপর সে ওই রুমাল নিয়ে আসনে বসে রিচুয়াল করতে থাকে। সে তার কাচের বলটিকে বলে, ক্যাসপেলকে দেখাও। তখনই হঠাৎ করে তার কাচের বলের মধ্যে ক্যাসপেলের সিন ভেসে ওঠে। তারা দেখে যে ক্যাসপেল জঙ্গলে হাঁটছে। এদিকে হর্জেন প্লোজ বাড়ি ফিরে এসে সবকিছু গোছানো অবস্থায় দেখে অবাক হয়ে যায়। দাদি আর স্যাপেল মিলে তার গুহা পরিষ্কার করেছে, আর দাদি তার জন্য মাশরুমের স্যুপ রান্না করেছে। এরপর তারা সবাই একসাথে খায়। হর্জেন প্লোজ বলে, আমি আমার জীবনে সবচেয়ে টেস্টি স্যুপ খেলাম, তাও আবার আপনার হাতের। তখনই দাদির ইশারায় স্যাপেল পেট ব্যথার নাটক করতে থাকে। দাদি বলে, কিছু কিছু মাশরুম বিষাক্ত হয়, আর সেগুলো পেটে গিয়ে ফেটে যায়। ওকে বাঁধতে হবে, না হলেও ফেটে যাবে। তখন হর্জেন প্লোজ তাকে দড়ি এনে দেয়, আর সে স্যাপেলকে বেঁধে ফেলে। দাদি তখন তার বুদ্ধি কাজে লাগিয়ে হর্জেন প্লোজকে তার কথায় ফাঁসিয়ে তাকেও বেঁধে ফেলে। এরপর তারা দুজন সেখান থেকে বের হওয়ার চাবি খুঁজতে থাকে, কিন্তু চাবিটি খুঁজে পায় না। তখন হর্জেন প্লোজ বলে, চাবি আমার পকেটে, আর সেটা পাওয়ার জন্য আমার বাঁধন খুলে দিতে হবে। এদিকে জঙ্গলে হাঁটতে হাঁটতে ক্যাসপেলের রাত হয়ে যায়। সে বলে, অবশেষে আমি পৌঁছে গেছি, এখন শুধু চাঁদ ওঠার অপেক্ষা। এদিকে জ্যাকেলও তার দুর্গে ফিরে আসে। দুর্গে ফিরে এসে সে ক্যাসপেলকে খুঁজতে থাকে। তাকে খুঁজে না পেয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে আলুর সাথে পা পিছলে পড়ে যায়।
এরপর সে উঠে তার রুমে গিয়ে ক্যাসপেলের টুপি খুঁজে পায়। এদিকে হডজেন প্লস স্যাপেল আর তার দাদিকে তাদের কাজের জন্য শাস্তিস্বরূপ তাদেরকে দিয়ে মেঝে সাফ করাচ্ছিল। তখনই হঠাৎ স্যাপেল গায়েব হয়ে জাদুকরের কাছে চলে আসে। আসলে জ্যাকেল টুপির মাধ্যমে ক্যাসপেলকে ফেরত আনার জন্য জাদু করেছিল, কিন্তু টুপিটি আসলে স্যাপেলের ছিল। তাই ক্যাসপেলের বদলে স্যাপেল জাদুকরের কাছে চলে আসে। স্যাপেল তার টুপি পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে সে অবাক হয়ে যায়। আর জ্যাকেলকে দেখে সে চমকে যায়। জ্যাকেল তাকে জিজ্ঞেস করে, তুমি কে? সে বলে, আমি স্যাপেল। জ্যাকেল বলে, না, তুমি স্যাপেল নও। স্যাপেল অন্যরকম দেখতে। আমি জানি, কারণ সে আমার চাকর, আর এই টুপিটি তার। স্যাপেল তখন সব সত্যি বলে দেয়। সে তখন তাকে বলে, তুমি আমাকে ক্যাসপেলের টুপি দাও। কিন্তু স্যাপেল বলে, আমি সেটি দিতে পারবো না, কারণ হডজেন প্লস সেটা পুড়িয়ে দিয়েছে। স্যাপেলের হাতে হডজেন প্লসের জুতা ছিল। জ্যাকেল রেগে গিয়ে ওই জুতার মাধ্যমে তাকে ডেকে আনে। তখন ক্যাসপেল আর স্যাপেলকে নিয়ে তাদের দুজনের মাঝে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রেগে গিয়ে জ্যাকেল হডজেন প্লসকে পাখি বানিয়ে খাঁচায় ভরে দেয়। এরপর সে স্যাপেলকে বলে, তুমি কি আলু ছিলতে পারো? স্যাপেল বলে, হ্যাঁ। তখন সে তাকে রান্নাঘরে আলু ছিলতে পাঠিয়ে দেয়। স্যাপেল খাঁচা নিয়ে রান্নাঘরে যায়। সেখানে সে এক ব্যাগ নোজবাম দেখতে পায়। সে সেটা শুকার সাথে সাথে একটা জোরে হাঁচি দেয়, যার ফলে রান্নার চুলায় আগুন জ্বলে ওঠে। তখন জ্যাকেল স্যাপেলকে ডেকে বলে, আমি ক্যাসপেলকে ধরে ফেলবো আর ফিরে এসে আলু ভর্তা খাবো। এদিকে চাঁদ উঠে যায়। পরি ক্যাসপেলকে বলে, দেখো ওখানে ফেরি গ্রাস। ক্যাসপেল সেখান থেকে একটি ফেরি গ্রাস তুলে নেয়। এদিকে ফ্রাউন আর কনস্টেবল ঘুমিয়েছিল। তখন তারা জেগে উঠে। ফ্রাউন বলে, ক্যাসপেলকে দেখুন। কনস্টেবল জিজ্ঞেস করে, তার হাতে ওটা কি? ফ্রাউন বলে, ফেরি গ্রাস। এটা অনেক শক্তিশালী। জ্যাকেল চোখে দূরবীন লাগিয়ে ক্যাসপেলকে খুঁজছিল। সে হঠাৎই ক্যাসপেলকে দেখতে পায়। সে তাকে ধরতে যাচ্ছিল, তখনই হঠাৎ ক্যাসপেল গায়েব হয়ে যায়। আর হঠাৎ করেই তখন ফ্রাউনের কাচের জার বন্ধ হয়ে যায়। এদিকে ক্যাসপেল জ্যাকেলকে দেখতে পেলেও জ্যাকেল ক্যাসপেলকে দেখতে পাচ্ছিল না। ক্যাসপেল পরে বুঝতে পারে যে এসব ফেরি গ্রাসের কারণেই হচ্ছে। সুযোগ দেখে ক্যাসপেল গিয়ে জ্যাকেলের জাজিমে উঠে পড়ে, আর জ্যাকেলকে সেখানে রেখে সেটাই করে প্রাসাদে যেতে থাকে। ক্যাসপেল প্রথম আকাশে উড়ে অনেক খুশি হয়। স্যাপেল প্রাসাদে ঘুমাচ্ছিল। তখন ক্যাসপেল এসে বলে, স্যাপেল, তুমি এখানে কি করছো? স্যাপেল জানালা দিয়ে বাইরে শুধু জাজিম দেখতে পায়। তখন সে বলে, ক্যাসপেল, তুমি কোথায়? তখন ক্যাসপেল ফেরি গ্রাসের মাধ্যমে দৃশ্যমান হয়। সে তাকে বলে, আমাকে নামতে সাহায্য করো। আমি জানি না এই জাজিম থেকে কিভাবে নামতে হয়। এরপর স্যাপেলের সাহায্যে ক্যাসপেল নেমে আসে। এরপর তারা দুজন পরীর কাছে যেতে থাকে তাকে মুক্ত করার জন্য। এদিকে জ্যাকেল ও ক্যাসপেলকে খুঁজতে খুঁজতে প্রাসাদে চলে আসে। ক্যাসপেল পরীর কাছে গিয়ে তাকে বলে, জড়িবুটি পেয়ে গিয়েছি, এখন কি করব? পরী বলে, তুমি সেটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে দাও। ক্যাসপেলও তাই করে। তখনই সেখানে জ্যাকেল চলে আসে, আর স্যাপেল তখনই দরজার পিছনে লুকিয়ে পড়ে। জ্যাকেল বলে, ক্যাসপেল, এখন তুমি আমার থেকে পালাতে পারবে না। তখন ক্যাসপেল ওই ফেরি গ্রাসের মাধ্যমে আবার অদৃশ্য হয়ে যায়। জ্যাকেল বলে, তুমি এখন আমার থেকে পালাতে পারবে না। আমি তোমাকে দেখতে না পেলেও শুকতে পারি। স্যাপেল এখানে আসার সময় কিছু আলু নিয়ে এসেছিল। সেই আলু দিয়ে জ্যাকেলের উপর সে আক্রমণ করে। এতে জ্যাকেল রেগে তার দিকে এগোতে থাকে। তখন ক্যাসপেল পরীকে লাফ দিতে বলে। পরী লাফ দিলে ক্যাসপেল তাকে ধরে ফেলে। এরপর সে ওই ফেরি গ্রাস তার মাথায় ছোঁয়াতে সে পরীতে পরিণত হয়। পরী তখন জ্যাকেলকে বলে, তোমার শক্তি শেষ হয়ে গিয়েছে। কিন্তু জ্যাকেল এটা বিশ্বাস করতে চায় না। সে আবার তার উপর তার জাদু প্রয়োগ করতে যায়। তখন স্যাপেল তাকে আবার আলু দিয়ে ঢিল ছুড়ে, যার ফলে তার হাত থেকে তার লাঠি পড়ে যায়, আর সেটা পরী তুলে নিয়ে খাদের দিকে ছুড়ে দেয়। জ্যাকেল সেই লাঠিটির জন্য খাদে ঝাঁপ দেয়, কিন্তু সে লাঠিটি ধরতে না পেরে খাদে পড়ে যায়। পরী তখন বলে, সে চিরতরে গায়েব হয়ে গিয়েছে। ভালো হয়েছে। স্যাপেল জিজ্ঞেস করে, আপনি কে? পরী বলে, আমি পরী, আর তুমি স্যাপেল। স্যাপেল বলে, আপনি আমার নাম কিভাবে জানলেন? তখন দুর্গ আস্তে আস্তে ভাঙতে শুরু করে। পরী তখন স্যাপেল আর ক্যাসপেলকে নিয়ে তাড়াতাড়ি বের হয়, কিন্তু স্যাপেল উপরের দিকে যেতে থাকে। ক্যাসপেল বলে, তুমি কোথায় যাচ্ছ? স্যাপেল বলে, তোমরা যাও, আমি আসছি। এরপর স্যাপেল রান্নাঘরে গিয়ে ওই নোজবামের বস্তা আর হডজেন প্লোজের খাঁচা নিয়ে দুর্গের বাইরে বেরিয়ে আসে। ক্যাসপেল বলে, এটা কি? স্যাপেল বলে, এটা একটি বিশেষ জিনিস, আমি পরে সব বলবো। এরপর পরী বলে,
আমি আমার পরীর রাজ্যে ফিরে যাচ্ছি। এরপর সে তার আংটি খুলে ক্যাসপেলকে দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য। এটা তোমার 3টি ইচ্ছা পূরণ করবে। নিজের ইচ্ছের কথা বলে এটা জোরে ঘোরাবে, এতে তোমার ইচ্ছে পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ, বিদায়, নিজেদের খেয়াল রেখো। এরপর পরী তাদের দুজনকে 2টি কিস করে ওই দুর্গ পুরোপুরি ধ্বংস করে দিয়ে চলে যায়। আর ক্যাসপেল আর স্যাপেল অবাক হয়ে তাকিয়ে পরীকে চলে যেতে দেখে। এরপর ক্যাসপেল তার প্রথম ইচ্ছা প্রকাশ করে। সে আগের টুপির মতোই একটি টুপি চেয়ে আংটি ঘুরায়, আর সাথে সাথেই তার আগের টুপি তার মাথায় চলে আসে। এরপর ক্যাসপেলের হঠাৎই তার দাদির কথা মনে পড়ে, আর তারা দুজন তখন ছুটে দাদির কাছে যেতে থাকে। আর এদিকে কনস্টেবল আর ফ্রাউনের পোষা কুকুর নিয়ে জঙ্গলে আসে তাদের খুঁজতে। কুকুরটি একটা গুহায় এসে ঘেউ ঘেউ করতে শুরু করে। এরপর ছুটে সেই গুহায় চলে যায়। সেখানে দাদি ঘুমিয়েছিল। কুকুরটি দাদির কাছে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে, এতে দাদির ঘুম ভাঙে। এরপর কনস্টেবল আর ফ্রাউন ভেতরে আসে। কনস্টেবল হর্জেনপ্লোসকে বের হয়ে স্যারেন্ডার করতে বলে। দাদি তখন বলে, আগে ক্যাসপেল আর স্যাপেলকে খুঁজে বের করা উচিত। তখনই সেখানে ক্যাসপেল আর স্যাপেল চলে আসে। স্যাপেল খাঁচা তুলে বলে, আমরা সাথে করে হর্জেনপ্লোসকে নিয়ে এসেছি। কিন্তু কনস্টেবল বিশ্বাস করে না যে এটা হর্জেনপ্লোস। তখন ক্যাসপেল তার আংটির মাধ্যমে হর্জেনপ্লোসকে আগের অবস্থায় ফিরিয়ে আনে। কনস্টেবল এরপর তাকে গ্রেফতার করে। এরপর আমরা দেখতে পাই যে দাদি সেই কফি গ্লাইন্ডারে মিউজিক বাজাচ্ছে, আর স্যাপেল আর ক্যাসপেল খাবার খাচ্ছে। সাথে ফ্রাউনও তাদের সাথে বসে মিউজিক শুনছে। দাদি বলে, অবশেষে এটা আমার কাছে ফিরে এলো। সে স্যাপেল আর ক্যাসপেলকে বলে যে তোমরা দুজন পুরস্কার পাবে। ফ্রাউন বলে, আমি আর আমার কুকুরকে দুনিয়ার সবার থেকে দূরে রাখবো না, তাকে আবার আগের মতো করার চেষ্টা করব। এসব বলতে বলতে সে ইমোশনাল হয়ে পড়ে। ফ্রাউনের কুকুরের নাম আবাস্তি। আসলে তার কুকুরটি দেখতে ডাইনোসরের মতো, তাই সে সেটাকে এতদিন এক রুমে বন্ধ করে রেখেছিল। তখন ক্যাসপেল বলে, আমাদের কাছে সবকিছু আছে, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। ক্যাসপেল স্যাপেলকে আংটি খুলে দিয়ে তার শেষ ইচ্ছা প্রকাশ করতে বলে। স্যাপেল আংটি খুলে নিয়ে তার শেষ ইচ্ছা প্রকাশ করে। সে বলে, আবাস্তি আগের মতো হয়ে যাক। এটা বলে সে আংটি ঘুরায়। তখন আবাস্তি আগের মতোই নর্মাল কুকুর হয়ে যায়। এতে ফ্রাউন অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে কনস্টেবল আসে। সে ফ্রাউনের জন্য ফুল নিয়ে আসে, কারণ সে ফ্রাউনকে পছন্দ করে। ফ্রাউন তাকে ফুলের জন্য ধন্যবাদ জানায়। মুভির লাস্ট সিনে আমরা দেখি স্যাপেল ওই নোজবামের পাউডার রকেটের ইঞ্জিনে ঢেলে দেয়। এরপর সেই রকেটে ওই কাকতাড়ুয়া বসিয়ে সুতোয় আগুন লাগিয়ে দেয়। তখন প্রথমবার তাদের রকেট আকাশে গিয়ে ব্লাস্ট হয়ে আতশবাজি চারদিকে ছড়িয়ে পড়ে। এটা দেখে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। আর এখানে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।